নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ত্রয়ী মহামনীষীর মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠান হেমন্তপুরে 16ই ডিসেম্বর মঙ্গলবার ঘাটাল ব্লকের হেমন্তপুর রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে মহা সমারোহে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ত্রয়ী মহামনীষীর মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে প্রতিষ্ঠিত এই ত্রয়ী মনীষী হলেন বারীন্দ্র মণ্ডলের সৌজন্যে শিক্ষাদিশারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেরা ও অন্নবালা বেরার সৌজন্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং হেমন্তপুর গ্রামবাসী বৃন্দের সৌজন্যে কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। এই অনুষ্ঠানে এলাকাবাসীদের সাথে সাক্ষী ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, বাড়নবনী দূতি বটতলা আশ্রমের মহারাজ রামকৃষ্ণ মণ্ডল, দেওয়ানচক এক জিপি উপপ্রধান তরুণ সামন্ত, সদস্যা শিশির কণা সামন্ত, সমাজসেবী মতিন আনসারি, সহকারী শিক্ষক মণ্ডলী সহ আরো অনেকে। অতিথিবর্গ বিদ্যালয় প্রাঙ্গণে মনীষী মূর্তি স্থাপনে, বিদ্যালয় পরিবেশের সৌন্দর্যায়ন, দর্শনে মনীষী বর্গকে এবং তাদের আদর্শ জানতে আগ্রহী হওয়া ইত্যাদি ইতিবাচক দিক উল্লেখ করে মোবাইল ব্যবহার সম্পর্কেও সচেতনতার বার্তা দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভূঁইয়া এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে সকল গ্রামবাসী সহ শুভানুধ্যায়ী বর্গের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিনের মনজ্ঞ অনুষ্ঠান সঞ্চালক সংস্কৃতি ও ক্রীড়া প্রেমী সুরজিৎ ভূঁইয়ার সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আপনারা যদি বাড়িতে ওই মনীষীদের একটা করে বাণী তাদেরকে পড়তে বলতেন, প্রতিদিন একটা দুটো করে বাণী যে তোমরা পড়ো আমি ধরবো, বা শিক্ষক শিক্ষিকারা যদি প্রার্থনার পূর্বে প্রতি ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে ওই বাণীগুলো শুনতেন, তাহলে মনে হয় আমাদের এই মনীষীদের বাণী আরও ছাত্র মনে ছড়িয়ে যেত। কিন্তু আমরা যদি প্রত্যেকেই জীবের প্রেম করি তাহলে কিন্তু তার ভিতরে ঈশ্বর আছেন। আমাদের যে মহাপুরুষদের যে স্মৃতি এবং তাদের যে বিভিন্ন উপদেশাবলী প্রত্যেক দিন আমাদের চিন্তনে আমাদেরকে ভাবিয়ে তুলবে। আমরা যদি স্কুল ক্যাম্পাসের মধ্যে এই ধরনের প্রতিকৃতি আমরা প্রতিস্থাপন করতে পারি। আমি ভূয়সী প্রশংসা করি, ধন্যবাদ জানাই এই গ্রামবাসী বৃন্দ, এই বিদ্যালয় কর্তৃপক্ষ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। শুধুমাত্র বিদ্যাসাগর মহাশয়ের মর্মর মূর্তি আমরা বলেছিলাম, সাথে সাথে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বীর সন্ন্যাসী বিবেকানন্দের মর্মর মূর্তি এখানে প্রতিস্থাপিত হয়েছে। দাদাদেরকে অনেক আমরা ঘনিষ্ঠভাবে প্রণাম জানাই। না তারা যদি পাশে না থাকতেন এই ধরনের অনুষ্ঠান হতো না। আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেমন উন্নয়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন এই বুথে বুথে 10 লক্ষ টাকা করে আপাস আমাদের পাড়া আমাদের সমাধান ছোট অভূতপূর্ব এই অনুষ্ঠান আমি প্রত্যাশাই করতে পারিনি। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, সারা গ্রামে একটা উৎসবের পরিবেশ। যারা দাতা তারা এসেছেন, বিদ্যালয়ের মাস্টারমশাই থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ, পঞ্চায়েত মেম্বার, অঞ্চল সবাই আমরা উপস্থিত হয়েছি। এই প্রত্যন্ত এলাকায় এই 3 মহামানব রবীন্দ্রনাথ, আমাদের স্বামী বিবেকানন্দ এবং বিদ্যাসাগরের মূর্তি প্রতিস্থাপন করা খুবই টাফ। যারা দাতা হিসেবে দিয়েছেন এবং অভিভাবক সহ যারা সমস্ত বিষয়টাকে কেন্দ্রীভূত করে কয়েক মাস ধরে এগুলো করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। জেলা পরিষদের নির্দেশে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা অ্যাপিল করেছিলাম। আমাদের প্রায় ঘাটাল ব্লকে 80% স্কুলে, হাই এবং প্রাইমারি স্কুলে আমাদের বিভিন্নভাবে এই মূর্তি প্রতিস্থাপিত হয়েছে। খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে এসে। সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান, নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। আমরা জানি বিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের মূর্তি প্রতিস্থাপন করা মানে ছাত্রছাত্রীদের মনে তাদের যে নীতি আদর্শ সেটাকে আরও বেশি বেশি করে উৎসাহিত করে তাদের কাছে পৌঁছে দেওয়া। নিউ জেনারেশন আস্তে আস্তে মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে, বই থেকে দূরে সরে যাচ্ছে, নীতি আদর্শ বাংলার প্রতিদিবস মহামানব মহাপুরুষ তাদেরকে জানছেই না। মহারাজজিও ছিলেন, আমরা সবাই এই মহাপুরুষদের জীবনী নিয়ে আলোচনা করলাম এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করে গেলাম যে তাদের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা যাতে পালিত হয়। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি যেমন বাংলার এই সমস্ত হারিয়ে যাওয়া যে সংস্কৃতি আমাদের কালচার সেটাকে আবার পুনরায় নিয়ে আসছেন বাংলার, সেই এটাকে এই পরম্পরাটাকে বজায় রেখে এই বিদ্যালয় এই গ্রামবাসী তারা চেষ্টা করবে। চাপিয়েছেন এই যে বিদ্যাসাগর মহাশয়, তার কিছুক্ষণ পরে বলছে যে আমি তো বুঝতে পারিনি। আর তার আগে কি করেছেন, যখন ব্যাগটা নামিয়ে দিয়েছে তখন পকেট থেকে কিছু পয়সা বের করে বিদ্যাসাগর মহাশয়কে দিয়ে গেছেন।
তখন তিনি কি বলেছিলেন, ইউ মে গিভ ইট টু এ পুয়ার ম্যান, আমার পয়সা দরকার লাগবে না, এই পয়সাটা তুমি কোনো দরিদ্রকে দিতে পারো। এইগুলো বহু বহু আমরা পাই, উদাহরণ পাই। মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে আটকে পড়েছেন, তখন তিনি কি বলেছিলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু অম্লান কিরণে। ইনি কি গুণপনা করেছিলেন, কেন? তার গুণ ছিল বলে আজও আমরা সেই বিদ্যাসাগর মহাশয়কে ভুলতে পারবো না। তারপরে চলে আসছে আমাদের যার মর্মর মূর্তিটি মাঝখানে বসে আছেন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, সারা বিশ্বে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে আমরা কবিতা পড়ি, সেই কবিতা আজও ম্লান হয়ে যায়নি। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু যত সর্বভারতীয় ভাষা আছে বা বিদেশের ভাষা আছে, সেই ভাষাতে এখন রবীন্দ্রসঙ্গীত গীত হয়ে চলেছে। গ্রামবাসীদের সহযোগিতায় যে আয়োজন হয়েছিল মনীষীদের মূর্তি স্থাপন, মর্মর মূর্তি স্থাপনের ছোট্ট অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের আগমনে একটা নূতন মাত্রা পেয়েছিল এবং আমরা আমাদের সকলে মিলে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে মনীষীদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই এবং গ্রামবাসীদের সম্পূর্ণ সহযোগিতা পেয়ে অনুষ্ঠানটি অতি সুন্দর হয়ে উঠেছিল। এবং এই মূর্তি বিদ্যাসাগরের মূর্তি যিনি দান করেছেন, এই গ্রামের প্রাক্তন শিক্ষক, রাজনগর হাই স্কুল বারীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দান করেছেন চিত্ত বেরা মহাশয়, এবং গ্রামবাসীদের পক্ষ থেকে স্বামীজির মূর্তি দান করেছেন এবং আমরা নতমস্তকে তাদের দান গ্রহণ করেছি। তাদের পূর্ণাঙ্গ সহযোগিতায় আমরা মনীষীদের সামান্যতম শ্রদ্ধা প্রদর্শন করেছি এবং আমার তরফ থেকে হেমন্তপুর রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয় তরফ থেকে আমি গ্রামবাসী সকলকে, আগত অতিথিদের সকলকে আমি শ্রদ্ধা প্রদর্শন করছি।